আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কোরবানির মাংস বহুদিন ধরে কিভাবে সংরক্ষণ করে রাখবেন তার দেখাবার জন্য এখানে আমি নিয়েছি 4 কিলো মাংস। যে মাংসটাকে মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। তোমরা যদি ভাবো বড় বড় করে রাখবে তাও রাখতে পারো। বড় বড় করে রাখলে কিন্তু মাংসটা আরও ভালো থাকবে, কিন্তু জালটা ভালোভাবে দিতে হবে। দিয়ে মাংসটাকে ধুয়ে আমি ছাকনার সাহায্যে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এরপরে একটা পাতিল নিয়েছি, পাতিলে আমি দিয়ে দিয়েছি 200 গ্রাম তেল আর 4টি শুকনো লঙ্কা, আর দেবো আমি 2টি তেজপাতা। তোমরা তেজপাতা দিতেও পারো, না দিতেও পারো। পানি ঝরানো মাংসটা আমি এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দেবো পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু কম হয়ে গেলে মাংসটা গলে যাবে, আর বেশি হয়ে গেলে মাংসটা যখন শুকিয়ে আসবে তখন প্রচুর নুন লাগবে, তাই পরিমাণ মতো দিয়ে দিতে হবে। আর ফুটে গেলে মাংসটা ফুটলে তখন নুনের পরিমাণটা দেখে নিতে হবে, যদি কম হয় তাহলে দিয়ে দিতে হবে। আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই, তেঁতুলটা অতি অবশ্যই মাংসের মধ্যে দিতে হবে। মাংসের মধ্যে দিলে মাংসটা স্বাদটাও বাড়ে আর অনেক দিন ধরে রাখা যায়। তাই আমি কিছুটা পরিমাণ তেঁতুল নিয়ে গুলে তেঁতুলের পানিটাই শুধু দিয়ে দেবো মাংসের মধ্যে। এখানে আমি কোনো রকম নর্মাল পানি ব্যবহার করছি না। দিয়ে মাংসটাকে আমার অনেকক্ষণ থেকে জাল করে নিতে হবে, ভালোভাবে জাল করে নিতে হবে। যখন দেখবে মাংসর পানিটা শুকিয়ে আসছে তখন নামিয়ে রেখে দিতে পারো। তারপরের দিন আবার মাংসটাকে পানি দিয়ে ভালোভাবে জাল করতে হবে। এইভাবে 2-3 দিন জাল করার পর 2-3 দিন পর পর জাল করলেই হবে। আর একটা কথা বলে রাখি, মাংসতে কোনো রকম তেল কম দিলে হবে না, বা চর্বির মধ্যে মাংসটাকে ডুবিয়ে রাখলে আরও ভালো থাকবে। তাই বলছি, আমার ভিডিওটি ফলো করো আর মাংস বহুদিন ধরে সংরক্ষণ করে রেখে দাও, কুরবানির মাংস। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আসসালামু আলাইকুম।